আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ জেটিয়ার প্রাক্তন প্রধান। নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেটিয়ায় সজলধারা জল প্রকল্পে টাকা তছরুপ সহ সরকারি খাস জমি লুঠের অভিযোগে ধৃত ব্যারাকপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলন ঘোষ। এছাড়া জেটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান কানু সরকার, সুমন্ত ঘোষ সহ তৃণমূল কর্মী সুমন আতুর্থী পুলিশের জালে। ধৃতদের জেটিয়া থানা আদালতে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান ওঠে। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠালো জেটিয়া থানার পুলিশ। হেফাজতে নিয়ে পুলিশ সমস্ত অভিযোগের তদন্ত করতে চায়। কর্মাধ্যক্ষ ব্যারাকপুর 1-এর মিলন ঘোষ কেন গ্রেফতার হলো? উনি এখন কর্মাধ্যক্ষ, তবে আমি যখন নতুন অথবা 3 বছর আগে, সেটা তার ব্যাপার। আমি দলের ব্যাপার তো আমি জানি না, তৃণমূল দলের কি কর্মাধ্যক্ষ ছিলেন। আমি ওনাকে যেটা জানতাম, আমার আমলে উনি ছিলেন ব্লকের সভাপতি এক সময়, আর ব্লকের সভাপতি থেকে উনি এই দুর্নীতিগুলো করতেন। কীরকম দুর্নীতি? মিলন ঘোষ দুর্নীতিগুলো করতেন কিভাবে? লোককে ব্যাংকে লোন দেওয়ার নাম করে, বিভিন্ন ব্যাংকের সঙ্গে ওনার কি যোগসূত্র ছিল জানি না, তাকে লোন দেওয়ার নাম করে উনি ডাকতেন। ডেকে তাদের কাছ থেকে একটা চুক্তি হতো। গরিব মানুষ হোক আর বড় লোক হোক, তারা বিভিন্ন প্রকল্পের জন্য হয়তো লোনের জন্য যেতেন, কোনো কিছু প্রয়োজনে যেতেন, কিন্তু উনি অর্থ ছাড়া কিচ্ছু বুঝতেন না। অর্থটাই তার কাছে সর্বস্ব ছিল। সেই অর্থ নিয়ে উনি এইভাবেই কিন্তু সারা জীবন দুর্নীতি করে গেছেন। আর বাড়ি ভাড়ার লোক মিলন ঘোষকে আজকের থেকে না, অনেক দিন থেকে চেনেন, যে এই কতখানি দুর্নীতি পরায়ণ। প্রাক্তন প্রধান কানু সরকার, হ্যাঁ, উনি ওর দুর্নীতি তো পঞ্চায়েতের কী ধরনের কাজ করেছে, কোথায় দুর্নীতি করেছে, ওখানকার মানুষ বলতে পারবে। আমি এটা কাঁপাচাকলা পঞ্চায়েতের দায়িত্বে আছি এবং আমার গ্রামটা হচ্ছে কাঁপাচাকলার মধ্যে। এখানে জেঠিয়ার লোকের ব্যাপারটা কিন্তু হ্যাঁ, স্লোগান চোর চোর দেওয়ার কারণ আমি এইটুকুনি জানি, পশ্চিমবাংলায় সরকার পরিবর্তনের পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, এই সরকার কাউকে ধরাচ্ছে না। কোনো প্রধান, প্রাক্তন হোক, বর্তমান হোক, কেউ ব্লক সভাপতি হোক, যারা ধরছেন, পুলিশ যাদের অ্যারেস্ট করছে, তাদের বিরুদ্ধে পুলিশের কাছে লক্ষটা হয়তো প্রমাণ আছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে একটা প্রধানের কোথায় কিভাবে চুরি করেছে আমি তার রেকর্ড খুঁজতে যাব না, আর আমার কাছে সে রেকর্ড দেখাবে না। কিন্তু আমি এটা জানি, পঞ্চায়েতে যারা ছিল এতদিন, তারা সবাই কম বেশি দুর্নীতির সঙ্গে যুক্ত। এই দুর্নীতিটা সরকার পক্ষ এবং বিরোধী আমরা যারা আছি, তাদের নিশ্চয়ই দেখবার দায়িত্ব আছে। পুলিশের তার চেয়ে বেশি ভূমিকা। আর আমার সরকারের যিনি মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চয়ই কাউকে ছেড়ে কথা বলবেন না, এই বিশ্বাস তার প্রতি আমাদের আছে। আমরা বিচার চাইছি, যেটার কারণেই তাকে অ্যারেস্ট করেছে, দুজনেই গণ্যমান্য ব্যক্তি। তাদের বিচার চাইছি, বিচারটা যেন ঠিক ন্যায্য এবং সুন্দরভাবে হয়। আমার নাম হচ্ছে গদাই নিয়োগী, ডাক নাম, আর ভালো নাম হচ্ছে স্বপন কুমার নিয়োগী। আমাকে গদাই বলেই সবাই জানে।